বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি 3টি আংটি দেখাবো, যে আংটিগুলো খুবই কার্যকর এবং এই আংটিগুলো কোনো রুগীর জিনে ধরা হোক, ভূত ধরা হোক, পেট ধরা হোক বা কেউ বান মারছে এরকম যদি রুগী হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের হাতে পরাই দিলে জিনিসটা উপস্থিত হয়ে যাবে এবং কথা বলা শুরু করে দিবে। এটা হলো আলীর আংটি। এখানে দেখতেছেন জুলফিকার যে তেলোয়ার, সেই তেলোয়ার আছে এবং আলী যিনি আল্লাহর শেরে খোদা বলে উপাধি দিয়েছেন আল্লাহ পাক, সেই শেরে আলীর নাম এখানে এই আংটির মধ্যে। সুতরাং বুঝতেই পারছেন শেরে আলী মানে খোদার পাহলান, ঠিক আছে? তো ওনার শক্তি অন্যরকম, ঠিক আছে? ওনার শক্তি যার কাছে থাকবে, যার ক্ষমতা থাকবে, তার সাথে কেউ কিছু করতে পারবে না। আপনারা দেখেন এখানে তাবিজটা, আমি আংটিটা রাখবো, আংটিটা কিন্তু আস্তে আস্তে নড়াচড়া করবে, আপনারা দেখেন, ঠিক আছে? এখানে একটি ওইরকম শক্তি বলতে কি, এটা হালকা পাতলা আপনাকে দেখাইতে পারে, একটু বেশি একটা নড়াচড়া করবে না, একটু নড়াচড়া করবে, এইটুকুই। এই দেখেন একটু করে নড়াচড়া করবে, এটা দেখতে থাকেন। দেখেন, আসলে আমি একা তো, এই জন্য নড়াচড়া হচ্ছে না, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আমি। দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এখন দেখেন এই যে নড়াচড়া হচ্ছে, দেখছেন? এই সেই আংটি। তো যাই হোক, এইগুলো আংটি আসলে পরিস্তানের আংটি। এই পরিস্তানের বলতে পাকিস্তানের। পাকিস্তানি আংটি ছাড়া এগুলো আপনি পাবেন না কোথাও। তো পাকিস্তান তো আমাদের জন্য বন্ধ, পাকিস্তান যেতে পারি না। তারপরেও পাকিস্তান থেকে আংটি কীভাবে নিতে হয়, কেমনে নিতে হয়, সেই প্রসেস আল্লাহর রহমতে জানা আছে। তো আসলে অনেকেই অনেক কিছু নিতে পারে অনেকের শক্তির বলে, ঠিক আছে? তো শক্তি তো সবার কাছে এখনই, ঠিক আছে? কারণ যেদিন সুলাইমান আলাইহিস সালাম, আমাদের যে সুলাইমান নবী ছিলেন, তিনি কিন্তু জিন জাতি পরি জাতিকে বাধ্য করে রেখেছিলেন, যেটা বলতো সেটাই করে দিচ্ছে জিন জাতি। কিন্তু যখন সুলাইমান নবীর মৃত্যুর সময় হয়ে গেল, সেই সময় কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করলো। হঠাৎ করে চিন্তা আসলো যে জিন জাতিকে তো আমি যা খুশি তাই করতে পারি, যেটা হুকুম করি সেটাই পালন করে। তো এই জিন জাতি যদি মানুষের, আমি মৃত্যু হওয়ার পরে যদি এই অবস্থায় থাকে যায়, তাহলে তো এই জিন জাতি মানুষের উপরে অনেক অত্যাচার, অবিচার শুরু করবে। মানুষ জাতি জিনের উপরে, মানুষ জাতি জিনের উপরে শুরু করবে। কিন্তু এই জন্য আল্লাহ পাকের কাছে সুলাইমান নবী দোয়া করলেন যে আল্লাহ, আজকে আমার শক্তির বলে আমি জিনদের দিয়ে যা খুশি তাই কাজ করাতে পারতেছি, কিন্তু আমি আর মৃত্যুর পরে যদি এই অবস্থায় রাখা যায়, তাহলে তো জিন জাতির উপরে অনেক অত্যাচার ও বিচার চলবে। তো সেটা যেন না হয়, যেন মানুষের উপকার আসে, মানুষের যেন উপকারে আসে। এমন উপকার নয় যেটা যে যারা হুকুম দিবে, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে কাজটা করে দিবে, তাদের উপর অত্যাচার চলবে, এরকম নয়। তবে তাদেরকে সেরকম করে দাও যেন মানুষের কিছুটা হলেও উপকারে আসে, আর তাদেরকে দিয়ে যেন ভালো মন্দ জানতে পারে। তো সে বিষয়ে তখন আল্লাহ পাক কবুল করে নেয় এবং যেই শক্তি মানুষের উপরে সুলাইমান নবী আলাইহিস সালামের উপরে দিছিল, সেটা আল্লাহ পাক তুলে নেন, যাতে মানুষের গোলাম হয়ে এই জিন জাতি না থাকে। তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে করতে পারবে। এখন একটা জিনকে আপনি যদি বলেন যে আমাকে এখানে 10 কেজি মিষ্টি আনে দাও এক্ষুনি, আপনার কথা সে মোটেও অ্যালাউ করবে না, ঠিক আছে? আবার কিছু কিছু আছে যে আপনি বললে আনে দিবে। আবার কিছু কিছু জিন জাতি আছে, পরি আছে, যে টাকা পয়সা দেয়, আবার স্বর্ণ অলংকারও দেয়। এটা বাস্তব ঘটনা, আমার বন্ধুর ক্ষেত্রে এমনটা হয়েছে। টাকা দিত তাকে, ঠিক আছে? এবং কি তার সাথে মিলামিশা পর্যন্ত করতো। রাত হইলে তার কাছে চলে আসতো, দিন করে আসে দেখা দিত। স্বামী স্ত্রীর মধ্যে মিলে যেমন মিলামিশা করে, ঠিক তারাও সেইভাবে মিলামিশা করতো। তো একদিন আমার বন্ধু ওর মার কাছে টাকা চাইছে, টাকা দেয় নাই, টাকা ছিল না নাকি দেয় নাই। তো মন খারাপ করে বাজারে চলে যাচ্ছে, মন খারাপ করে বাজারে যাইতেছে, পকেটে টাকা নাই। এলোমেলো এলোমেলো হ্যাঁ, বাজারে গিয়া পকেটে হাত দিছে। পকেটে হাত দিলে দেখে কি, ওমা, পকেটের মধ্যে 500 টাকার নোট। 500 টাকার নোট বের হয়, আবার হাত দেয়, আবার টাকা বের হয়। কিরে, এত টাকা করতে আসলো? তো তখন সে তো অবাক, সে তো আপন সুখ, টাকা পকেটে নেওয়া শুরু করে দিছে এবং নাস্তা খাওয়া শুরু করে দিছে। এরপর থেকে ও খালি টাকাই পায় যেখানে সেখানে। পরে
তো এরপর থেকে ও টাকা পয়সাগুলো বিভিন্ন চালে বারান্দায় যেখানে সেখানে ঢুকাই রাখতো। তো এরকম সে বেশ কিছু জিনিস অদৃশ্যভাবে, এবং সে পরিস্থানে যেখানে পরিদের বাসা বাড়ি সেখানে পর্যন্ত চলে গেছে, সেখানে পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে সে আসছে। ঠিক আছে, সে বিভিন্ন আত্মাধিক শক্তির অধিকারী এখন বর্তমান জিন ভূত দেও দানব, হ্যাঁ, যত রকমের শক্তি আছে অদৃশ্য শক্তি সেগুলো সে মোটামুটি হাসিল করছে, এবং প্রত্যেকটা জিনিসকে সে স্বচক্ষে নিজের ইচ্ছায় দেখতে পারে যে আসলে কোন জিনিসটা কোন পর্যায়ে আছে। কোথাও যদি সে যায় কি আছে ওইখানে ওটা বলে দিবে সে। ঠিক আছে, আপনার ব্যাপারে কিছু জানতে চাইলে সেটা সে বলে দিবে আপনাকে, আপনি কী জন্য আসছেন, কেন আসছেন, কি কি পারতেছেন না পারতেছেন, সব কিছুই সে বলে দিবে। এমন সে আল্লাহর রহমতের শক্তির অধিকারী। ঠিক আছে, সে অদৃশ্যভাবে তাবিজ তুলা বলেন, তারপরে হলো কারো বাড়িতে কোনো কিছু আছে কিনা সেটা বলে দিবে, আপনার বাড়িতে সোনার ডেক পর্যন্ত সে উঠানোর মতো ক্ষমতা তার ভিতরে আছে। ঠিক আছে, এগুলো আসলে অ্যাকচুয়ালিভাবে সবার ভিতরে থাকে না, তবে বিদ্যা, অরিজিনাল বিদ্যা কিছু কিছু আছে যেগুলো কাজে খাটে, আবার যেগুলো অনেকে আছে যে এমনি ছাড়ে দিছে। আসলে যদি অরিজিনালভাবে কবিরাজগুলো এইগুলো জানতো তাহলে অনেকেই কোটিপতি হয়ে যাইতো। ঠিক আছে, সবার দ্বারা এগুলো সম্ভব না, কিছু কিছু মানুষ আছে তাদের দ্বারা এগুলো সম্ভব। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।